রয়েছি উত্তর কলকাতার আরও একটি বড় পুজো মণ্ডপে, নলিন সরকার স্ট্রিট। নলিন সরকার স্ট্রিট এবছর 90তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের থিম হচ্ছে গর্ভধারিণী, আর গর্ভধারিণী মানেই আমরা যাকে বুঝি তিনি হচ্ছেন মা। আমরা আরও একটু ডিটেলে জানবো এখানে পুজো উদ্যোক্তারা রয়েছেন, তারা তাদের মণ্ডপ সজ্জায় ঠিক কী তুলে ধরছেন, কী বার্তা দিতে চাইছেন আমরা কথা বলবো। এখানে রয়েছেন আমাদের সঙ্গে জয়ন্ত চট্টোপাধ্যায়। জয়ন্তদা, আপনাদের খুব সুন্দর একটা থিম এবছর, খুব সুন্দর একটা ভাবনা গর্ভধারিণী, যে মাকে ছাড়া পৃথিবীর আলো আমরা দেখতে পাই না। আরও কি আপনারা মণ্ডপে তুলে ধরছেন এই গোটা মণ্ডপ সজ্জা? এটাতে দেখুন, মায়ের যেমন ভূমিতে জন্মগ্রহণ করছে বা ভূমিষ্ঠ হচ্ছে, তারপর সে প্রকৃতি মায়ের কোলে চলে যাচ্ছে এবং প্রকৃতির মা তাকে রক্ষা করছে, সে বেড়ে উঠছে। এইভাবে আমরা একটা প্রকৃতির সাথে মায়ের গর্ভের সংযোগ করবার চেষ্টা করেছি বা যোগসূত্র করবার চেষ্টা করেছি। এবং এই যারা ভূমিষ্ঠ হচ্ছে তারা ধীরে ধীরে বেড়ে উঠছে নানা দিকে, এবং উঠে কি হচ্ছে, তারা কিন্তু কেউ ভাইয়ের মতো থাকছে না, যে যা নিজেদের মধ্যে শত্রু হয়ে যাচ্ছে এবং ধর্ম নিয়ে মারপিট করছে, হিংসা ছড়িয়ে পড়ছে, যুদ্ধ লেগে যাচ্ছে, যা এখন ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে নানা কর্নারে আপনার যুদ্ধ হচ্ছে। তো আমাদের একটা সামাজিক বার্তা যে আমরা সবাই এক মায়ের সন্তান, এক মন এক প্রাণ। অতএব আসুন আমরা সবাই মিলে একসাথে বাস করি, পৃথিবী শান্ত থাকুক, পৃথিবী যেন নষ্ট না হয়, প্রকৃতি যেন ক্ষতি না হয়, মায়ের যেন ক্ষতি না হয়। মাকে আমরা রক্ষা করব। মা যেমন আমাদের রক্ষা করে বড় করেছে, প্রকৃতির কাছে প্রকৃতিকেও রক্ষা করার দায়িত্ব আমাদের। সেসব কাজ তো শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন, গাছ কাটা, জঙ্গল সাফ করা, এগুলো আমরা সব বন্ধ করছি সরকার থেকে। এইভাবেই করেছি। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন, মণ্ডপে ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি একটা বড় পা, এটা মায়েরই পা, এবং এটা মানে পাথর কেটে তৈরি করা হয়েছে, অর্ধসমাপ্ত। তার ওপরে যে অংশটা আছে, সেই অংশটাতে দেখবেন যে মায়ের যে জঠর বা মানে পেট বা যেখানে মা জন্মগ্রহণ মানে বাচ্চাকে লালন পালন করছে 10 মাস ধরে, সেই জায়গাটা দেখানো হয়েছে। আর তারপরে দেখানো হচ্ছে মা এরম হাত ছড়িয়ে রয়েছে, যেগুলো আমরা বাঁশের মাধ্যমে মানুষকে বোঝাবার চেষ্টা করছি। সেখানে দেখবেন বুকের কাছে, চেস্টের কাছে 4টে মানে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম, এদের যে মন্দিরের যে চূড়াগুলো, এই 4টে চূড়া রয়েছে। মানে মায়ের কাছে সমস্ত সন্তানই এক, আমরাই শুধু বিভেদ করছি। আর একটা সন্তান যখন জন্মগ্রহণ করছে, তার কোনো কিন্তু জাত ধর্ম থাকে না, আমরাই তাকে তৈরি করি, মানুষ করি, তুমি এই জাত আমি এই জাত, এইভাবে। তো আমাদের মোট কথা হচ্ছে সামাজিক শান্তি যেন হয়, সামাজিক সুস্থতা যেন বজায় থাকে, যুদ্ধ নয়, আমরা এইভাবে যেন শান্তিতে জীবনযাপন করতে পারি এবং আগত প্রজন্মকে যেন একটা ভালো প্রকৃতি উপহার দিতে পারি। যে মণ্ডপটা আছে সেটা খানিকটা গর্ভর ভেতরে যেটা থাকে সেটা খানিকটা দেখাবার চেষ্টা করেছি, করে তারপর একদম মায়ের কাছে নিয়ে গেছি। আপনারা যে ওপরে সিলিংয়ে মোচাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মায়ের ওই গর্ভের সঙ্গে একটা যোগসূত্র আছে। আমরা মোচাকে দেখতে পাই যে মোচা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, নিচের দিকে নেমে আসে এবং কলা ছাড়তে থাকে। এই যে কলাগুলো ছাড়তে থাকে, এইগুলো কিন্তু আমরা মায়ের যে ভূমিষ্ঠ হচ্ছে সন্তান, তাদের সঙ্গে আমরা কম্পেয়ার করেছি। সেই জন্য দেখুন মোচাটার ডগার দিকে, মোচার অংশটা পেছন দিকে কিন্তু অনেক কলা। এইভাবে জন্মবৃত্তান্তটাকে একটা মোচা দিয়েও আমরা উপস্থাপনা করেছি এখানে, এটা দেখাবার জন্য। মায়ের কাছে সব সন্তানই সমান, তার কাছে কোনো জাতি, বর্ণ, ধর্মের ভেদাভেদ নেই। জাতিভেদ রোগে যখন সমাজের একটা অংশ আক্রান্ত, তখন এই দুর্গা আরাধনার মধ্যে দিয়েই নলিন সরকার স্ট্রিট একটা বড় বার্তা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।